আরে আঘাত দিও না। আমি একটা কথা আজকের মাহফিল থেকে নিয়ে নাও, নবীরে যদি বুকে রাখতে চাও, আল্লাহরে যদি রাজি করতে চাও, মা বাবারে বুকে নিয়ে নাও। ভাই বাইরে মা বাবারে কষ্ট দিবা, দুনিয়া তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। ডাক্তার হয়ে কোনো লাভ হবে না, আলেম হয়ে কোনো লাভ হবে না, মুফতি হয়ে কোনো লাভ হবে না, মুহাদ্দিস হয়ে কোনো লাভ হবে না। ভাই বাইরে মারে বুকে রাখো, তুমি আলেম হবা, তুমি মুফতি হবা, তুমি মুহাদ্দিস হবা, তুমি লয়ার হবা। আল্লাহ কি কসম, মার দোয়ায় ওয়াইস করনি নবীর গোলাম হয়ে গিয়েছে। মার দোয়ায় হায় হায় আলেম হয়ে যাবা, মুফতি হয়ে যাবা, সুলতান হয়ে যাবে। আল্লাহ তো বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সুন্দর ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না, দমক দিও না। আল্লাহ বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পরে যিনি কষ্ট করেছে সেই মা সেই বাবা। আল্লাহ বলছে মা বাবারে কষ্ট দিলে তোর নামাজ রোজা হজ সব বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এজন্য বলে যায় রে ভাই, মারে বুকে রাখেন, ওই মা আপনি সন্তানের জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরে নামাজ পড়েন, ও ভাই দাদু ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ইবাদত করেন, জান্নাত তালাশ করেন। বাইরে জান্নাত তো আপনার ঘরে, ও ভাই জান্নাত তো আপনার ঘরে। এখানে কার বাবা নাই? মানুষের কান্না আমি দেখছি, মুরব্বী একরামের কান্না দেখছি, বাইরে আপনার কান্না আমি দেখছি। আমি বুক করছি, আমি মাহারা সন্তান, আমার বিল্ডিং এর প্রয়োজন নাই, আমার টাওয়ারের প্রয়োজন নাই। মাল্লারে আমার মারে আমারে ফেরত দাও, সবগুলা তোমার প্রেমে কোরবানি করে দিব। এতবার বলার পরও মা একবার আসে নাই, একবারের জন্য আসে নাই। যখন ঘর থেকে বের হতাম বাইরে, আমার মা দোয়া করতে, আল্লাহ আমার ছেলেকে তুমি কবুল করে নাও, আল্লাহ রে আমার ছেলেকে তুমি ওয়াইস করণের মতো মার গোলাম বানিয়ে দাও, আল্লাহ রে আমার ছেলেকে তুমি হযরত বাইজিদ বুস্তামের মতো পাগল বানিয়ে দাও। বাইরে আমি মার পাগল সন্তান, আমার দুনিয়াতে কিছু প্রয়োজন নাই। মার চেহারা দেখলে আমি আহমদ রেজা মনে হইতো, সারা পৃথিবী আমি পাইজে যাইতাম। এখন কথা হচ্ছে ভাইজান, একটা কথা আমি আপনাদেরকে বলি, জান্নাত তো ভাই মায়ের পায়ে তলে। ও যুবক, আজকে তোমাদের এখানে হাজার হাজার মানুষের সামনে আমি আলোচনা করি, বিভিন্ন মাহফিলে আমি যাই, আল্লাহর কসম জান্নাতের বাগানে আমার মার দোয়াই, আমার বাবার দোয়াই। মা বাবার দোয়া নিয়ে নাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। মনে রেখো, মা বাবা নাহুশ খুদা নাহুশ, মা বাবা রাজি তো খুদা রাজি, মা বাবা খুশি তো নবী খুশি। মা বাবারে কষ্ট দিয়া তুমি যদি 300 বার নয় 3 লক্ষ বার যদি হজ করো, কোনো কাজ হবে না। ভাইজান আমি আর কি বলবো, পাগল মানুষ, মার পাগলা সন্তান। মালিক বিন দিনার হজের মধ্যে গেলেন, হজের মধ্যে যাওয়ার পরে মালিক বিন দিনার দেখলেন হাজার হাজার হাজিগর, হাজার হাজার নবীর গোলামরা। মালিক বিন দিনার ওই সময় ভাবলেন, হাই হাই লক্ষ লক্ষ বন্দারা লব্বাইক লব্বাইক বলছে, মালিককে ডাক দিচ্ছে, হয়তো কবুল, সবার হজ কবুল হবে না, সবার হজ কবুল হবে না। এভাবে মালিক বিন দিনার হায় হায় একটু নিত এসেছে, ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে কে জানি বলছে, ও মালিক বিন দিনার, কে বলেছে সবার হজ কবুল হবে, কিন্তু একজনের হজ কবুল হবে না। সবার সিজদাকে আমি কবুল করব, সবার প্রেমকে আমি কবুল করব, কিন্তু একজন বন্দার আমি হজ কবুল করব না। ওই বন্দা 60 বার হজে গিয়েছেন। কয়বার? 60 বার হজে গিয়েছেন। হজে যাওয়ার পরে আল্লাহ কবুল করে নাই। তখন মালিক বিন দিনার জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, স্বপ্ন তো দেখলাম, এখনো ঘুমের ঘরে। বললেন ওনার নাম কি? বললেন মুহাম্মদ বিন হারুন আল বলখি। ওনার নাম হলো মুহাম্মদ বিন হারুন আল বলখি। ওই সময় যারা হাজি যাইতেন, বাংলাদেশে হাজি লেখা থাকতো, ওখানে 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 বিভিন্ন জায়গায় তাবুক টেনে টেনে তাবুক দিয়ে দিয়ে বাংলাদেশে হাজি, বলখে হাজি এভাবে লেখা থাকতো। মালিক বিন দিনার হঠাৎ করে চোখের ঘুম ভেঙে গেল। বললেন, আল্লাহ সবার হজ কবুল হবে,
একজনের হজ কবুল হবে না। তখন উনি তালাশ করতে করতে দেখলেন বলকি খাজি, ওখানে ঢুকে পড়লেন। ঢুকতে দেরি দেখলেন এমন একজন নেককার বান্দা নামাজ পড়ে ইবাদত করে ডাক দিয়ে বলে, মালিক বিন দিনার বলছে তোমরা মোহাম্মদ বিন হারুন আল বলকিকে চিনো? সবাই বলছে উনি অনেক বড় বুজুর্গ, উনি অনেক বড় দানশীল, উনি অনেক বড় নেককার, উনি অনেক বড় বুজুর্গ। ওনার দানের মধ্যে শেষ নাই, ওনার ইবাদতের শেষ নাই, ওনার সিজদাতে শেষ নাই, উনি মুস্তাফার গোলাম। মালিক বিন দিনার বলে নামাজেও কম নাই, নামাজেও কম না, ইবাদতেও কম না, কোরআন তেলাওয়াতেও কম না। মক্কা মদিনায় একবার আসে নাই, 60 বার আসলো, তারপরও কেন ওনার হজ কবুল কেন হয় না? হঠাৎ করে মোহাম্মদ বিন হারুন আল বলখি নামাজ শেষ করতে দেরি ডাক দিয়ে বলে, আপনার নাম মালিক বিন দিনার? বললেন আমি নাম বলি নাই, আমার নাম আপনি কিভাবে জানেন? বলে আমি জানি, আপনি স্বপ্ন দেখেছেন একজনের হজ কবুল হয় নাই, উনি আমি, আমার নাম মোহাম্মদ বিন হারুন আল বলখি। ও মালিক বিন দিনার, আপনি স্বপ্ন দেখেছেন সবার হজ কবুল হবে, একজনের হজ কবুল হবে না, এটা আমি মোহাম্মদ বিন হারুন আল বলখি। বললেন আপনি তো নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, ইবাদত করলেন, আল্লাহর নবীর গোলাম সাজলেন, মক্কা মদিনায় 60 বারের উপর আসলেন, তারপরও কেন আপনার হজ কবুল হয় না? তখন বললেন হুজুর আপনি আমাকে মারবেন, আমি জানি আপনি আমাকে ধরবেন, আপনাকে আমি কিভাবে বলবো? ওই সময় মোহাম্মদ বিন হারুন বলকি বলে, হুজুর আমি নওজোয়ান অবস্থায় মদ পান করতাম, আমি নওজোয়ান অবস্থায় রোজা রাখতাম না, রমজান মাসে সবাই রোজা রাখতেন কিন্তু আমি বলকি রোজা রাখতাম না, আমি মানুষের সাথে বড় কথা বলতাম। একদিন দোকান বন্ধ রমজানের সময়, একদিন দোকান বন্ধ রমজানের সময়, একটু মনোযোগ, রমজানের সময় দোকান বন্ধ হয়ে গেল। আমি মোহাম্মদ বিন হারুন বলকি মদকে, সবাই রোজাদার, সবাই রোজা রাখলো কিন্তু আমি কখনো একটা রোজাও রাখি নাই। দোকান বন্ধ দেখে আমি ঘরে গেলাম, দেখলাম আমার মা ইফতার রেডি করছে, চুলার মধ্যে আগুন ধরছে, এখানে ইফতার রেডি হচ্ছে। ওই সময় আমার মাকে বলছে মা খাবার দাও। ওই সময় মা বলছে বাবারে তোর মতো সন্তান যদি না হইতো, রমজান মাসে মদ পান করলি, রমজান মাসে মানুষের সাথে খারাপ ব্যবহার করলি, হিন্দুরা পর্যন্ত রমজানকে সম্মান করে, হিন্দুরা পর্যন্ত রমজানকে ইজ্জত করে, আর তুই আমার সন্তান হয়ে রমজান মাসে সমাজের সবার সামনে ওপেনলি মদ খেয়ে আমি মার কাছে আসলি। তখন উনি বললেন আল্লাহ রে, এরকম সন্তান থেকে আমাকে রক্ষা করো, এরকম সন্তান তুমি আর দিও না। ওই সময় মোহাম্মদ বিন হারুন আল বলখি এমন ভাবে দাঁড়ানো তলোয়ার দিয়ে, এমন ভাবে মাকে 2 হাত দিয়ে এমন ভাবে ধাক্কা দিয়েছে, মা বিশাল চুলো ছিলেন, ওই চুলার মধ্যে মা পড়ে গেলেন, দাও দাও করে আগুন জ্বলে, মা মা মারে আগুন জ্বলে, এদিকে কেউ বাঁচাইতে পারলো না। সে তো নেশাখুর, সেই তো মদখুর, মদ খেয়ে মদ খাচ্ছে, মদ খাওয়া মানুষ, মদ খাওয়া মানুষ, মা দাও দাও করে আগুন জ্বলছে, সেই মার দিকে তাকাই আছে, একবারও মাকে বাঁচাইল না। হায় হায়, মা পুড়ে ছাই হয়ে গেল। ছাই হওয়ার পরে সমাজের মানুষ সবাই চি চি বলছে, যে সন্তান মারে মারতে পারে ওই সন্তানের মতো জাহান্নামী পৃথিবীতে আর কেউ নাই। তখন এদিকে মালিক বিন দিনার কান্না করছে, ঘুম থেকে উঠলো, এদিকে মার জানাজার নামাজ হয়ে মাকে দাফন দেওয়া হয়েছে। স্ত্রী সকালে উঠে আর দেরি করে নাই, মাকে বিদায় দিয়ে কাপড় চুপড় রেডি করলেন। মোহাম্মদ বিন হারুন আল বলকি বলে, কিরে তুমি পোশাক পরছো কেন, কারণটা কি? বলছে তোর মতো নাফরমান জামাই থেকে, তোর মতো নাফরমান স্বামীর সাথে আমি সংসার করব না,
তোর মতো অন্যায়কারীর সাথে সংসার করব না। যেই মারে মারতে পারে, যেই মারে টাক্কা দিয়ে আগুনে ফেলতে পারে, তার মতো জাহান্নামী পৃথিবীতে আর কেউ নাই। বললেন ওই সময় হুজুর ডান হাত দিয়ে আমি আমার মাকে ধাক্কা দিয়েছিলাম জোরে। আমি ওই ডান হাত দাঁড়ানো অস্ত্র দিয়ে এক কূপ দিয়ে আমি ওটাকে ফেলে দিয়েছিলাম। ওটাকে ফেলানোর পরে মাশাআল্লাহ